শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আজকে আকাশটা ভারী সুন্দর দেখাচ্ছে আর গাছের গোলাপটা ভারী মিষ্টি দেখতে, তাই না? আজকে জানো ভোরেই উঠেছি, মেষ কোন নেই তাও। কারণ কেন বলো তো, আজ অনেক কাচার আছে গো। বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে কাঁচা যেগুলো আছে সেগুলো ভিজিয়ে দিয়েছি। তারপর দেখো মোছা হয়ে গেছে, মোছার ডান্ডাটা ধুতে এসেছি। বাইরে একটা সরকার থেকে কল করে দিয়েছে, সেখানে দেখো ধুয়ে নিচ্ছি। ঘরের কলটায় দিদি কাপড় কাচ্ছে, তার জন্য আমি এখানে চলে এলাম। ধোয়া হয়ে গেছে আমার, দেখো আমারও কতগুলো ভেজানো আছে সেগুলো কেচে নেব। আর যেহেতু আমাদের ঘাট, তাহলে আজ আমাদের যেখানে যত জামা কাপড় আছে সব বার করে কাচা হয় গো। কাচাটা তোমাদেরকে দেখালাম না, দেখো একবারে কেচে মিলে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বিছানার চাদর থেকে মশারি থেকে সব কিছু কাচা। আর কত কাচা হয়েছে দেখতে পাচ্ছ, ছাদও মেলা আছে। এ মা, এটা তো একটা ছুরি। আর আমার সাহস দেখছো, ছুরি হাতে নিয়ে ঘুরছি। আর ঘুরবো না কেন বলো তো, আজকাল যা দিনকাল পড়েছে, মেয়েদের হাতে একটা যে কোনো অস্ত্র রাখা কিন্তু ভালো। নিজেকে তো বাঁচাতে পারবে। আর এদিকে দেখো আমি কাউকে মারতে যাই না গো। নতুন একটা আটা প্যাকেট আনা হয়েছে, সেইটা তো ছুরি ছাড়া কাটা যাবে না, তাই একটা ছুরি নিয়ে আটা প্যাকেটটাকে কাটতে এসেছি। কারণ আজকে তো আর ভাত হবে না দুপুরে, রুটি হবে। যেহেতু আজকে আমাদের ঘাট তো, তাই একবেলায় ভাত খেতে পাবো, সে রাতের বেলায়। আর এদিকে দেখো আমি আটা মাখতে বসে গেছি। আর ছেলেকেও আজকে রুটি খাইয়ে দেবো। এই প্রথম সে রুটি খাবে, জানি না খাবে কি না। আর এক হাতে তো আটা মাখা যাবে না, চলো আটাটা আগে মেখে নিই, তারপর আবার আসবো। আটাটা দেখো আমার মাখা হয়ে গেছে, তারপরে চলে এলাম রুটিগুলো বেলে নিতে। আমি তো আর রুটি বেলি না, দিদি বেলে, দেখেছো আমি শেখি। আর যেহেতু দিদি নেই, মিটিং আছে তার গেছে, তাই আমি বেলছি। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ফ্যান সেঁকে দিচ্ছে। আর এখন আমার ছেলে একটু ঘুমোচ্ছে, তার জন্য তাড়াতাড়ি রুটিগুলো করে নিচ্ছি, তারপরে তরকারি হবে। আর তোমরা তো আমাদের ফ্যাকে সবাই চিনো, আমার ছেলে তো ওর কাছেই থাকে। আর আমাদের 4টা বাচ্চা ওর কাছেই মানুষ গো। আর আমাদের বাচ্চাগুলো ওকে খুব ভালোবাসে। রুটি আর পরোটা দুটো হবে, তাই একটু বেশি করে আটা মেখেছি। রুটিগুলো তাড়াতাড়ি করে নিয়ে বাচ্চাগুলোকে স্নান করিয়ে দেবো। তবে চলো রুটিগুলো তাড়াতাড়ি বেলে নিই। রুটিগুলো বেলে নিয়ে ছেলে মেয়েকে স্নান করে দিয়েছি, তারপরে আমি নিজেও একটু স্নান করে নিয়েছি। আরও তো একবার বিকেলে স্নান করতে হবে। আর এদিকে জামা কাপড়গুলো তুলেছি, সেগুলো পাট করে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো। বাচ্চাগুলোকে খাওয়ানো হয়ে গেছে। আর ছেলের কাণ্ড দেখছো, গোটা ঘরের অবস্থা করে খেলনাগুলোকে গোটা বাড়ি কেমন ছড়িয়েছে। ও তার আপন মনে খেলছে, খেলুক, ওকে আর ডিস্টার্ব করবো না। চলো তবে আমি এই সময় খেয়ে নিই। আমি এবার খেতে বসে যাই। আর এদিকে আমি থালায় নিয়েছি রুটি একটা, দুটো পরোটা, সিমই আর পেঁপে আলুর তরকারি। দিদি তো মিটিং গেছে, তার দেরি হবে আসতে। আর ছেলে এই সময় খেলছে, তার ফাঁকে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে চাদরগুলো ছাদে আনতে যাব, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। বিকেল এখন 5টা বাজে। ব্যাগে নিয়ে নিয়েছি নতুন জামা কাপড়। চলো ঢাকাই থেকে স্নান করে চলে আর এদিকে ঢাকাই থেকে স্নান করে চলে এসেছি। আর এই যে নতুন শাড়িটা পরে নিয়েছি। আর বাপের বাড়ি থেকে তো ঘাটে তুলতে একজনকে আসতে হয়, তাই মা এসেছে। আর শাড়িটা দেখছো কতটা সুন্দর। স্নান করে বাড়ি আসতে আমার একটু দেরি হয়ে গেছিলো। আর এদিকে দেখো আজকে তো ছেলেকে বাইরে খাওয়াচ্ছি, কারণ চারদিকে লাইট জ্বলছে। আর ও দেখো লাইট দেখে দেখে কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর ওই যে দূরে প্যান্ডেলটা, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখায়। আর ওই যে দূরে প্যান্ডেলের ভেতর বসে আছে আমার বরমশাই। ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিই। আর এদিকে দেখো ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে যাচ্ছি আমরাও এবার প্যান্ডেলে খেতে। বললাম না রাতে একবারই ভাত পাবো। আর এদিকে দেখো খায় বসে আছে। মেয়ের তোর বাবার সাথে আগেই খাওয়া গেছে, ও ফোন নিতে এসেছে। খাওয়া দাওয়া করে চলে এলাম।
আর ছেলে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ। ভোরে উঠতে হবে, মেয়ে স্কুল আছে, আর অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা আর বড় করব না। ব্যাস বন্ধুরা, এত দূরে। ভালো লাগলে আমার পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।